আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা শিখবো, দেখতে পাচ্ছেন কি শিখবো, এ ধরনের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ সেম, একই কোয়ালিটি, একটু চেঞ্জ থাকতে পারে, বাট এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক আপনারা পাবেন একটা সূত্র নিয়মে। যে নিয়মটা আমরা আগে অনেকেই দেখছি বা দেখিনি, ঠিক আছে? এগুলো সব কিছু নিয়ে আলোচনা করবো আজকে। তো চলুন ম্যাথটা কিভাবে সলভ করি দেখি। দেওয়া আছে ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা কে এমনভাবে ভাগ করে দাও যেন ক এর খ ক এর অংশ খ সমান, অর্থাৎ ক এর মান হচ্ছে 2, খ এর মান হচ্ছে 3, অর্থাৎ 2:3। খ এর অংশ গ, অর্থাৎ 1:2, মানে খ এর অংশ 1, গ এর অংশ 2। আর তারপরে দেওয়া আছে কি গ এর অংশ ঘ সমান সমান 3:2 হয়। অর্থাৎ ক খ গ ঘ এদের মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন 2 ক এবং খ, অর্থাৎ 2:3, 1:2, 3:2 হয়। চলো শর্টকাট নিয়ে শিখে ফেলি। সর্বপ্রথম আমাদের কি বলছে ক খ গ ঘ, তো লিখি আমরা ক খ গ ঘ। ক খ গ ঘ। তো আমরা আগে লিখবো যে ক খ কত দেওয়া আছে, ক খ অর্থাৎ 2:3, এই সোজা লিখবো 2:3। এবার কি দেওয়া আছে খ এর গ, অর্থাৎ খ গ, তো খ গ এই বরাবর নিচে লিখবো কত দেওয়া আছে 1:2। এবার কি দেওয়া আছে গ ঘ, অর্থাৎ 3:2, কোথায় 3 ধাপে 3:2। এবার কি করব, এবার করব আমরা, দেখি কি করা যায়। এখন দেখেন খুব সহজে আমরা শিখবো যে এই ডান পাশে থাক অথবা বাম পাশে থাক, যদি ফাঁকা জায়গা আছে, একটা ফাঁকা জায়গা, 2 এর নিচে একটা ফাঁকা জায়গা আছে, এইটার নিচে একটা ফাঁকা জায়গা আছে, কোথায় আছে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, কি আছে? তো দেখেন এগুলো আমরা কি করব, এগুলো করব এর এই পাশে যদি থাকে এটা এখানে আনবো, আর যদি এই পাশে থাকে সেম কাজটা আমরা প্রতিবারই লিখবো। যেমন 3 পরে 3 আছে, এখানে 3 বসাবো, এখানে কত আছে কিছু নাই, মানে এখানে 3 আছে, এখানে 3, সেম এখানে 2 আছে, এখানে কত বলবে 2, এখানে উপরে না শুধু সাইডে, এই পাশে নাই, এই পাশে আছে কি 1, হ্যাঁ এখানে কি দিব 1, এখানে কি আছে 3, এখানে কি আছে লাগবে তাহলে 3, এখানে কি 3। অর্থাৎ এখন কি করব, পরবর্তী যে কাজটা সেই কাজটা হচ্ছে এগুলো গুণ করব, দেখুন কত আসে 3, 2 দুগুণে 2 হচ্ছে 2, 3 দুগুণে কত 6, এই 6:2, 3 হচ্ছে 3, 3 3 9, 9:2, 3 3 9, 9 দুগুণে 18:2, কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তো এখন এগুলো আমরা যত ছোট করে নিতে পারি তত আমাদের পক্ষে ভালো। দেখুন কি করা যায়, এখন যদি 3 দিয়ে যদি সব মিলে দেখা কাটি তাহলে কি হয় 3 দুগুণে 6:2, 3 3 9:2, 3 6 18:2, 3 4 12। বোঝা গেছে? অর্থাৎ ক এর মান কত 2, খ এর মান 3, এটা কি গ এর মান, এটা
ঘ এর মান। তো এখন বলছে যে ক খ গ ঘ এর মধ্যে 300 টাকাকে এমন ভাবে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ 2 3 6 4 এগুলোকে সমান ভাগে ভাগ করে দেবো, যে কত করে পায় একজন। তো এখন বোর্ড তো ছোট, দেখি এটা মুছে দিই। হ্যাঁ, মুছে দিলে ভালো হবে। তাহলে আমরা নিলাম কত, এটা মুছে দিই। পায়। এখন কি করবো আমরা, অনুপাতের যোগফল করে নিয়ে যাবি। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত, 2 + 3 + 6 + 4 কত আছে, 10 15 অনুপাতের কত পরে। তো এখন আমরা করবো যে ক বলছিলাম 3, ক 2, খ 3, গ 6, ঘ কত 4। দেখবো যেহেতু ভাগ করে দেওয়ার কথা বলছে, তাহলে আমরা লিখবো যে ক পায়, ক টাকা পায়। হ্যাঁ, ক টাকা পায়, ক টাকা পায় কত, 300 কে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 300 এর কত 2 ভাগ কত 15 কত হয়ে দেখো তো, কত আসে, এটাতে কাটাকাটি করলে 40 আছে। হ্যাঁ, 40 টাকা, 40 টাকা। আচ্ছা, এখন খড় কত টাকা পায়, সেম 300 এর কত 3। হ্যাঁ, খড় 3 ভাগ 15 সমান কত আছে, ভাগ করলে হয় আপনার 60 টাকা। এটা কি গ, টাকা পায় কত, 300 এর কত, গ কত 6 15 কত 120 টাকা। কারেক্ট 120 হয়। ঘ পায় কত, 300 এর কত 4, ঘ 4, 4 ভাগ 15 কত আছে 80। আপনার সেটা কেমন নিয়ে 80 টাকা। অর্থাৎ ক খ গ ঘ এর মধ্যে এমন ভাগে ভাগ করে দাও যাতে এত তো হয়। এখন সুতরাং খ গ ঘ টাকা পায় কত, টাকা পায় যথাক্রমে। হ্যাঁ, একসাথে হয় যায়, যথাক্রমে কত পায়, ক পায় 40 টাকা, খ পায় 60 টাকা, গ পায় 120 টাকা, আর ঘ পায় কত 80 টাকা। ঠিক আছে, অ্যান্সার। তো এই ছিল আজকে ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।